জেলার খেজুরি বিধানসভা কেন্দ্রের জনকা গ্রাম পঞ্চায়েতের গোড়াহাট সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন কমিটির নির্বাচনে 9টি আসনের প্রতিদ্বন্দ্বী হয়। 9টি আসনে বিজেপি সমর্থিত প্রার্থীরা জয়লাভ করে। শাসক দল তৃণমূল কংগ্রেস একটিও খাতা খুলতে পারেনি। সকাল থেকে টান উত্তেজনা এবং আপনার একটা বাড়িতেও বোমাবাজি হয়েছে। এই মতো অবস্থায় ভোট কিভাবে সম্পন্ন হবে? তালিবান, প্যালেস্টাইন, বাংলাদেশ যেই স্টাইলে যেই মডেলে চলছে, ঠিক একই মডেলে এই খেজুরিতে মহাপাপী কুলাঙ্গার একদম অসভ্য এই যে জেলা পরিষদে হারিয়েছেন রণজিৎ মণ্ডলকে। গতকাল উনার নেতৃত্বে গোড়াহাট জালপাই বুথে আমাদের রাষ্ট্রবাদী প্রার্থী অমৃত পাত্র মহোদয়ের বাড়িতে মোহরবম বম ছড়েছে। একাধিক রাউন্ডে গুলি চালানো হয়েছে, শেষ পর্যন্ত জিরো। এই জিরোই নিয়ে থাকবে ওরা। আমি এইটুকু বলতে পারি, খেজুরির মানুষ এই প্যালেস্টাইন কিংবা বাংলাদেশি কিংবা পাকিস্তানি মডেল চাইছে না। ঘাড় ধাক্কা মেরে এই সন্ত্রাসকারীদেরকে তাড়িয়ে দিয়েছি। ভোট গণনা কেন্দ্রের সামনে বিজেপির কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে মেতে ওঠে। 26-এর বিধানসভার ভোটের বাড়তি অক্সিজেন পেল বলে বিজেপি কর্মী সমর্থকরা জানালেন। আর আমি বলি, এই মমতা পুলিশ 10 মিনিটের পরে বম ব্লাস্ট হয়েছে। আজকে সমস্ত তথ্য প্রমাণ আমি গতকাল এসডিপো সাহেবের সাথে কথা বলেছিলাম, সকালেও কথা হয়েছেন। উনি আশ্বস্ত করেছেন আজকে নির্বাচনের ক্ষেত্রে ওনারা পিসফুল ক্ষেত্রে সহযোগিতা করেছেন, ধন্যবাদ জ্ঞাপন করছি। তবে আমি এইটুকু বলতে পারি যে 10 মিনিট পরে পুলিশ যাওয়ার পরে 10 মিনিট পরে এইরকম বম ব্লাস্ট হলো, কিন্তু পরে আর রিটার্ন এলো না। এইটা আমাদের কিন্তু প্রশ্নচিহ্নের মধ্যে থেকে গেল। এই বিধানসভা কেন্দ্রটি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্রের পাশে খেজুরি বিধানসভা, তাই আরো বাড়তি অক্সিজেন পাচ্ছে এবং 26-এ বিধানসভা ভোটে তৃণমূলকে বিসর্জন দেবেন বলে এমনটাই মন্তব্য করলেন। পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট, জেলার বার্তা।